আসলে আমার কাছে অপ্রাপ্তি বলে কিছুই নেই। আমার প্রত্যেকটা দিনই প্রাপ্তি যোগ হয়ে যায়। সে তো জানেই যে তার মা একজন চিত্রনায়িকা। সে কাজ করে, আবেগী হয়ে যায় এবং মনে হয় যে আবার সেই চেনা ফেস, চেনা মানুষগুলো, চেনা ক্যামেরাগুলো আমার সামনে। জানতে চাই বারবার বধূর সাজতে কেমন লাগে? আমি যেহেতু একজন প্রফেশনাল চিত্রনায়িকা আর আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি, বারবার বধূ সাজার থেকে ইম্পর্টেন্ট এটা পার্ট অফ ওয়ার্ক। সো আমি আমার কাজের মধ্যেই আছি, কাজকে প্রাধান্য দিই। তো আমার যেহেতু প্রচুর ব্রাইডাল শ্যুট হয়েছে এবং প্রচুর ব্রাইডাল শ্যুট করা হয়, আগামীতেও হয়তো অনেক করা হবে। আমি আসলে একটু প্যাটার্নটাকে ফলো করি যে একটু ডিপ প্রেজেন্টেশন করা যায়। সামটাইম অনেক হয়তো ভারী মেকআপ করি। আমার সামটাইম মনে হয় যে না একটু লাইট মেকআপে প্রেজেন্ট করি। আপনি অনেকবারই বধূ সেজেছেন। যখন এই সেজে আপনার সন্তান আপনাকে দেখে কোনো ভিডিওতে বা কোনো ছবিতে, সে কি প্রশংসা করে বা কি বলে? সে তো জানেই যে তার মা একজন চিত্রনায়িকা। সে কাজ করে এবং তাকে বিভিন্ন মেকআপ গেটআপে থাকতে হয়। কখনো বুটিক হচ্ছি, কখনো হয়তো বা শার্ট প্যান্ট পরে খুব মডার্ন হচ্ছি, কখনো হয়তো বা অন্যরকম ফ্লোরাল ড্রেস পরছি। সো অভ্যস্ত। আর এখন যতটা বড় হয়েছে, এখন আমার থেকে সে ভালো বোঝে। যদি আমরা একটু সিনেমা ছোট্ট করে জানতে চাই, বছর তো শেষ হয়ে গেল, 2026 আসলে 2026-এ অবিশ্বাস যুক্ত হয়েছে কিনা অথবা অভিনয় প্রোডাকশন থেকে নতুন কোনো কাজ আসতে যাচ্ছে কিনা? আপাতত উপজয় প্রোডাকশন থেকে আসার সম্ভাবনা নেই, খুবই কম। আর নতুন কাজের জন্য দেখা যাক কি হয়। নতুন বছর, নতুন কাজ চিন্তা ভাবনা করি, পরিস্থিতি বিবেচনা করেও তো আসলে কাজের জায়গাটা এগিয়ে যায়। দেখা যাক যে আবার সেই চেনা ফেস, চেনা মানুষগুলো, চেনা ক্যামেরাগুলো আমার সামনে। সো আসলে আমার কাছে অপ্রাপ্তি বলে কিছুই নেই। আমার প্রত্যেকটা দিনই প্রাপ্তি যোগ হয়ে যায় আর সেই প্রাপ্তি নিয়েই আবার নতুন বছরে নিজেকে যুক্ত করি।